নিয়ে কথা বলছিলাম। আমি উঠে গেছিলাম ২ টা ভিডিও শ্যুট করে। হঠাৎ করে আবার মনে হলো এখানে গিয়ে যে আরও একটা কনটেন্ট নিয়ে ভিডিও শ্যুট করা উচিত। কেন উচিত? আমি বলি। তার কারণ হলো অনেকে আমাকে কোয়েশ্চন করে যে, "হৃদয় ভাই, আমার একটা ক্লায়েন্ট একটা লোকেশন টার্গেট করে তার জিএমবিটাকে টার্গেট করছে এবং সে তার আরও ২০ থেকে ২৫ টা ছোট, ছোট লোকেশন টার্গেট করতে চাচ্ছে। তাহলে আমরা কিভাবে করতে পারি?" জিএমবিতে আপনি টার্গেট করার অপশনস আমি বলে দিছি। মনে হয় আমি বলে দিছি। আজকে আমি কথা বলবো যে লোকেশন স্পেসিফিক কনটেন্টটা কেন দরকার, কিভাবে প্ল্যান করবেন, এভরিথিং ইন ডিটেলস। এখন ধরেন আমি যেখানে আছি, আমি তো লন্ডনে আছি, লন্ডনের একটা স্পেসিফিক লোকেশনে এখন আমি যেখানে আছি এটা হলো ডেগেনহাম ইস্ট। এখন ডেগেনহাম ইস্ট আছে, ডেগেনহাম হিথওয়ে আছে, ডেগেনহামের পাশে আরও একটা লোকেশন আছে, এটা হলো রেইনহাম। এই যে দেখেন ডেগেনহাম ইস্ট, ডেগেনহাম হিথওয়ে, রেইনহাম। এই লোকেশনগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে। আমরা সবসময় খেয়াল করি গুগল যখন অন্যান্য কোনো পেজকে র্যাঙ্ক দিতে পারছে না বা ওই স্পেসিফিক কোনো কন্টেন্ট থাকছে না, তখন কিন্তু এক্স্যাক্ট ম্যাচ নামে একটা টার্মস ইউজ করে। এখন এই এক্স্যাক্ট ম্যাচটা ফিল আপ করার জন্যই মূলত আমরা লোকেশন স্পেসিফিক পেজ দেই এবং আমরা ওই লোকেশন স্পেসিফিকের একটা সিম্পল একটা ছোট্ট এরিয়াকে এমনভাবে টার্গেট করি যে এইটা আমার ল্যান্ডিং পেজ হয়ে যায়। মানে আমি আমার এই লোকেশনের জন্য আলাদা একটা পেজে ক্রিয়েট করছি, যেটা আমি গুগলকে বোঝাচ্ছি যে এই এরিয়াতেও আমার বিজনেস আছে এবং আমি এই এরিয়াতেও র্যাঙ্ক করতে চাই। আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি স্ক্রিনে আরও একটু বোঝাইতে পারি তাহলে আমার মনে হয় লোকেশন স্পেসিফিক কন্টেন্ট নিয়ে যত ধরনের কনফিউশন আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখছেন 8 মিনিট সিরিজ, 8 মিনিট হচ্ছে না, 6 থেকে 10 মিনিটের ভিডিও হচ্ছে এবং আমার মনে হয় এটা 12 নম্বর ভিডিও। আমি একটা গিভওয়ে দিয়েছিলাম, যারা মিস করছিলেন তারা প্রথম ভিডিওটা দেখে আসেন। রমজান মাস 3টা 42 বাজে, আমার সেহরির মাত্র 25-30 মিনিট সময় আছে। আমি 10 মিনিটে ভিডিও শেষ করব, 20 মিনিটে সেহরি শেষ করব। তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের লোকেশন স্পেসিফিক পেজ কন্টেন্ট কি বলে দিছি, কিভাবে আপনি প্ল্যান করবেন। এখন লোকেশন স্পেসিফিক বলতে বোঝায় আপনি কোন কোন লোকেশনগুলোকে টার্গেট করবেন বা টার্গেট করতে চাচ্ছেন। ভয় পায় না, আপনাদের এগুলা স্পেসিফিক ভিডিও আসবে। আপনাকে রাইট লোকেশনগুলোকে চুজ করতে হবে। হোয়াট ইজ রাইট লোকেশন? এখন অনেক সময় একটা লোকেশনের সাথে জিপ কোড থাকে, একটা লোকেশন আরও স্পেসিফিক হয়, আপনি এক্স্যাক্ট লোকেশনটাকে টার্গেট করবেন। যেমন ধরেন সিটির সাথে অনেক সময় নেইবারহুড থাকে, সার্ভিস এরিয়া থাকে, এই জিনিসগুলো করবেন। আপনি আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান, এসইএমরাশে যান, আপনি গুগল সাজেস্টেড কিওয়ার্ডে যান, দেখেন এগুলোর সার্চ ভ্যালু আছে কিনা। আপনার যে কোনো সার্ভিস থাকুক, আপনি দেখেন এক্স্যাক্ট কী সার্চ করে। মাথায় রাখবেন যখন আপনি ছোটো ছোটো লোকেশনে যাবেন তখন আপনি এক্স্যাক্ট গেম খেলবেন, মানে এক্স্যাক্ট কিওয়ার্ডটা নিয়েই কাজ করবেন, এক্স্যাক্ট ফ্রেমটা নিয়ে কাজ করবেন। তো আপনার নেইবারহুডগুলোকে দেখেন, সিটিসগুলোকে দেখেন যে সার্চ কিউরিজগুলোতে মিনিমাম সার্চ ভলিউম আছে কিনা। যদি সার্চ ভলিউমও না থাকে, যদি ক্লায়েন্ট বলে এটাকে নিয়ে সে টার্গেট করতে চায়, গো ফর ইট, এত বেশি আর্গু করা দরকার নেই। যদি সার্চ ভলিউম নাও থাকে, জিরো সার্চ ভলিউম, বাট একটা লোকেশন স্পেসিফিক ওই বিজনেসে সে টার্গেট করতে চাচ্ছে, ওই বিজনেস নিয়ে আপনি টার্গেট করেন। সেকেন্ড হলো আপনি কিওয়ার্ড ক্যানাভালাইজেশন করতে পারবেন না। কিওয়ার্ড ক্যানাভালাইজেশন হলো সিমিলার লোকেশন। যেমন ধরেন আপনি প্লাম্বার ইন মিয়ামি টার্গেট করছেন, প্লাম্বার ইন মিয়ামি বিচ, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে অনেক সময় ক্যানাভালাইজেশন হয়ে যায়। আপনি ক্যানাভালাইজেশন ইস্যু কীভাবে সলভ করবেন আমি দেখাই দিব। তারপরে আপনার ইচ কন্টেন্ট মাস্ট বি ইউনিক। আপনি দেখবেন অনেক ক্লায়েন্ট বলে, ঠিক আছে আমি শুধুমাত্র লোকেশনটাকে চেঞ্জ করে দেই, আমার তো কন্টেন্ট দেওয়াই আছে, তাহলে কোনো সমস্যা হবে না, বাট মেক ইট ইউনিক। গুগল হেট দ্য প্লেগারিজম অথবা ডুপ্লিকেট কন্টেন্ট। ক্লায়েন্টকে বোঝান যে আপনি আরও একটু ডিটেলসে লিখেন অথবা আরও একটু ঘোরায় লিখেন, একটু শর্ট করে লিখেন, একটু লং করে লিখেন, বাট ডোন্ট মেক ইট এক্স্যাক্ট কপি। তারপরে আপনি কী করবেন, আপনার ইউআরএল স্ট্রাকচারগুলোকে আগের ভিডিও দেখবেন যে ইউআরএলগুলোকে স্পেসিফিক করবেন। আমার যেটা টার্গেটেড কিওয়ার্ড আমার এইটা ইউআরএলে থাকবে। আমার ইউআরএলের টাইটেল ট্যাগ ফর্মুলা নিয়ে কথা বলছি, মেটা ডেসক্রিপশন ফর্মুলা নিয়ে কথা বলছি। আপনি চেষ্টা করবেন সব সময়, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আগের জিনিসগুলো খেয়াল করবেন, ঠিক আছে? মেটা ডেসক্রিপশনের জন্য হৃদয় ভাই কী বলছে, আগের কন্টেন্ট এক্সাক্ট থাকবে, বাট এখানে শুধুমাত্র লোকেশন স্পেসিফিক থাকবে। আগের কন্টেন্টটা ছিল সার্ভিস পেজ নিয়ে, এবং ভাবেন এটা কিন্তু সার্ভিস পেজই আপনি যখন ক্রিয়েট করবেন। তো আপনি ইউনিক লোকেশন অ্যান্ড স্পেসিফিক কন্টেন্ট যখন লিখবেন, আপনি লোকাল ল্যান্ডমার্কগুলোকে টার্গেট করেন। এখন লোকাল ল্যান্ডমার্ক জিনিসটা হৃদয় ভাই একটু বোঝাই দেন। লোকাল ল্যান্ডমার্ক বলতে কী বোঝায়? লোকাল ল্যান্ডমার্ক বলতে বোঝায় যে ধরেন আপনি আওয়ার প্লাম্বিং সার্ভিস কাভার ব্রিকেল, ডাউনটাউন অ্যান্ড কোরাল গ্লোবস। এখন ব্রিকেল
আলাদা একটা ডাউনটাউন, আর তারপরে হলো আপনি যদি দেখেন নেইবারহুড সেটাকে বলা হয়, তারপরে ধরেন আপনি ডাউনটাউন একটা আলাদা স্পেসিফিক লোকেশন, আপনারা যারা বলেন ধর মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 3 সামথিং লাইক দিস, তারপরে কোরাল গ্লোবস। সো আপনি যদি স্পেসিফিক এইভাবেও টার্গেট করতে চান তাহলে আপনি নেইবারহুডগুলোকে টাইটেলে টার্গেট করতে পারেন, কন্টেন্টে ইউজ করতে পারেন। মেক শিওর দ্যাট ইউ গিভ দ্য ইনাফ ইনফো অ্যাবাউট দিস লোকেশনস। তারপরে আপনি কাস্টমার স্টোরিজ, কেস স্টাডিজগুলো ইউজ করবেন ওই স্পেসিফিক লোকেশনের জন্য, যাতে করে ক্লায়েন্টগুলো ট্রাস্ট হয় হ্যাঁ আপনি ওই লোকেশনগুলোকেও কাভার করছেন। লোকাল ডাটা স্ট্যাটিস্টিকগুলো ইউজ করবেন। লোকাল ডাটা স্ট্যাটিস্টিক যারা বলেন যে 60% আমরা কাভার করি, 60% ক্লায়েন্ট অলরেডি আমাদের সার্ভিস ইউজ করে ফেলছে, 30% ক্লায়েন্ট ইউজ করছে, 30% কাস্টমার ইউজ করবে, সামথিং লাইক এই স্ট্যাটিস্টিকগুলো মানুষের ট্রাস্ট ক্রিয়েট করতে হেল্প করে। হেডিং ট্যাগ, সাব হেডিং ট্যাগ নিয়ে আগেই কথা বলে নিছি। আই ডোন্ট থিঙ্ক সো যে আমি আবার এখানে কথা বলবো, আবার আপনাদের টাইম ওয়েস্ট করবো, আমার সেই টাইম কমে যাবে। তারপরে হলো আপনি লোকেশন বেস স্কিমা ইউজ করবেন। যখন আপনি এই লোকেশন টার্গেট করবেন তখন আপনাকে লোকেশন বেস স্কিমা স্কিওর করতে হবে, যেটা আমরা পরবর্তীতে যখন আমাদের টেকনিক্যাল পার্ট আসবে তখন আমরা টেকনিক্যাল পার্টে দেখবো। ইমেজগুলোকে অপটিমাইজ করবেন, ডেফিনেটলি আগের ভিডিওতে যা দেখাইছি। আপনি গুগল ম্যাপসগুলোকে ইমবেড করবেন, আগের মতোই সব কিছুই থাকবে। এফএকিউ সেগমেন্টগুলোকে ইউজ করবেন, ইন্টারনাল লিঙ্কিং ইউজ করবেন, লোকাল সাইটেশন এবং ব্যাকলিংসগুলো বিল্ড করবেন। আপনি ওইটার পারফরমেন্সটাকে ট্র্যাক করবেন। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি এই জন্য বলছি, যদি আমার লোকেশন স্পেসিফিক কন্টেন্টে আমি যাই, আমাকে মাথায় রাখতে হবে হাউ মেনি লোকেশন আই এম গোনা কভার। আমি কতগুলো লোকেশন কভার করব, ওই লোকেশনের জন্য আপনি স্পেসিফিক ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। আপনার হেডারে একটা অপশন রাখতে পারেন লোকেশন উই কাভার, এবং আপনি ফোটারেও ইউজ করতে পারেন যে লোকেশন উই কাভার, এবং ওই জিনিসগুলো ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে ওইগুলাকে কাভার করবে, এবং আপনার সুন্দর করে একটা সাইলো প্ল্যানও হয়ে যাবে। যারা সাইলো স্ট্রাকচার জানেন না আমাকে কোয়েশ্চন করবেন কমেন্ট সেকশনে, হয়তো আমি সাইলো স্ট্রাকচারটা কোনো না কোনো ভিডিওতে বুঝাইয়া দিছি। যদি না বুঝাই দিই তাহলে আমি কোনো না কোনো জায়গায় কাভার করব। সার্ভিস পেজ কন্টেন্ট, লোকেশন বেস কন্টেন্টে শুধুমাত্র স্পেসিফিক লোকেশনের চেঞ্জ আসবে, বাকি সব কিছু সেম থাকবে। আই হোপ সো আপনারা এনজয় করছেন। আমরা অন পেজ নিয়ে খুব বেশি বলবো না, অন পেজের আগের যে জিনিসগুলো আছে এগুলো সেমই থাকে। আমাদের কন্টেন্ট পারফেক্ট হলে অন পেজ নিয়ে এত কিছু ভাবতে হয় না। আমাদের কন্টেন্টের সার্চ ইন্টেন্ট যদি আমাদের কন্টেন্ট যদি সার্চ ইন্টেন্ট ফিল আপ করে এত কিছু ভাবতে হয় না। শুধুমাত্র আপনি বেসিক যে অন পেজগুলো আছে এগুলো অ্যাপ্লাই করবেন, স্কিমাটা পারফেক্টলি করবেন। আমরা ধীরে ধীরে টেকনিক্যাল পার্টে যাব, এবং টেকনিক্যাল পার্ট থেকে যেহেতু আজকে আমার এখানে 17 ও 18 রমজান, সরি দাঁড়ান, আমাদের এখানে 19 রমজান, আমি 19 রমজানে সেহরি করব। তো আমাদের আরও 11টা ভিডিও আসবে। ভালো করে দেখেন, ভালো করে বোঝেন, এবং সবাই এনজয় করছেন। সবাই আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। ইনশাল্লাহ ভেরি সুন আপনাদের সাথে বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম।